তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আল হুজরাত আয়াত নাম্বার 12 এর মধ্যে ঘোষণা করে বলতেছেন, আর তোমরা একে অপরের গীবত করিও না। কিন্তু আমার বন্ধু ও আমার ভাইরা ও আমার বাপ চাচারা, আজকে দেখো না, চিন্তা করে দেখো না, আপনি কি কারো বিষয়ে গীবত করছেন কিনা? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন, তোমরা একে অপরের গীবত করিও না। কিন্তু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সেই ফরমানকে না মানে আজকে আমরা একে অপরের গীবত করতে থাকি। গীবত কাকে বলা হয় যদি জিজ্ঞাসা করা হয়, মানুষ হয়তো চিন্তা করবে যেটা আমরা গীবত করি সেটা মানুষ মনে করবে যে আমরা হাসি মজাক করি। না রে বাবা, না, এমনটা নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেছেন, গীবত হলো সেই জিনিস, যে জিনিসটাকে তুমি তোমার ভাইয়ের সামনে বলবা, অর্থাৎ যে ব্যক্তির বিষয়ে তুমি গীবত করবা এমন কোন কথা বলা যে কথাটাকে সেই ব্যক্তির সামনে বললে, অর্থাৎ আপনি আপনার ভাইয়ের সামনে বললে যেই কথাটা তার সামনে বললে তাকে খারাপ লেগে যাবে, সেই কথাটাকেই তার পিছনে বলা, সেটাই হয়ে গেল গীবত। এখন মানুষ চিন্তা করছে যে আমরা তার বিষয়ে কোন নতুন নতুন কথা বানাওয়াটি কথা বলি তবে হবে সেটা গীবত। আমি বলবো না, না গো, না, এমনটা নয়। আপনি যদি সত্যিকারের গীবতের মানে বুঝতে চান, আসুন না, কিতাবের মধ্যে লেখা রয়েছে গীবতের মানে হলো যে আপনি আপনার ভাইয়ের বিষয়ে সেই কথা বলতেছেন যে কথা আপনার ভাইয়ের সামনে বললে আপনার ভাইও পছন্দ করবে। অর্থাৎ হয়ে গেল সেই আপনার ভাইয়ের বিষয়ে কোন নিজের খানদানের বিষয়ে গল্প করছেন, অর্থাৎ আপনার ভাইয়ের কোন খানদানের বিষয়ে গল্প করতেছেন, কিংবা তার শারীরিক কোন অসুস্থতা আছে সেই অসুস্থতার বিষয়ে গল্প করছেন, কিংবা তার শরীরে পরনে যে কাপড় রয়েছে সেই কাপড় ছিঁড়া ফাটা রয়েছে সেই কাপড়ের বিষয়ে আপনি তার পিছনে গল্প করতেছেন। এই সব কিছু যেন গীবতে পরিণত হবে। তো বিরাদরান ইসলাম, আজকে আমরা গীবতটাকে খুবই সহজ মনে করছি, যে এই জিনিসগুলো গীবত নয়। না বাবাজিরা আমার, গীবত করছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যেও বলেছেন যে যেই ব্যক্তি গীবত করলো গোয়া সে যেন কি করলো, সে নিজের মৃত ভাইয়ের মাংস খেলো। আজকে আমরা গীবত করতেছি, গীবত করার পরে নিজেকে বড় বড় মনে করতেছি, নিজেকে বড় ধনী মনে করতেছি। আমরা নিজের বড় বড় বন্ধুদের সঙ্গে গল্প করি একজন গরিব দরিদ্র বন্ধুর বিষয়ে, যে বন্ধুর কাছে সুন্দর কাপড় নেই, যে গরিব বন্ধুর খানদানটা বড় নয়, সেই গরিব বন্ধুর বিষয়ে আমরা গল্প করি। দেখ দেখ, সেই আমার বন্ধু কত গরিব, সে আমার কাছে টাকা চাওয়ার জন্য এসেছিল, আমি তাকে ফালানা ঢিমকা বলে তাড়িয়ে দিয়েছিলাম, তারপর যে কাপড় ছিল সেই কাপড় দেখে আমাকে ঘৃণা লেগে গিয়েছিল, তার খানদানটা বড় নিম্ন, তার খানদানটা তার পরিবারের মানুষকে বড় লোক নেই, ধনী নেই। এই ধরনের কথা বললে গীবত। আজকে মানুষ মনে করছে এগুলো আমরা হাসি মজাক করছি, ঠাট্টা করছি। না বিরাদরান ইসলাম, এগুলো ঠাট্টা নয়। আপনি কাহারো কাপড়ের বিষয়ে গল্প করবেন তার পিছনে, সেটাও গীবত হয়ে যাবে। আপনি কাহারো পরিবারের বিষয়ে গল্প করবেন তার পিছনে, গোষ্ঠীর বিষয়ে গল্প করবেন, সেটাও গীবত হয়ে যাবে। আপনি তার নামের বিষয়ে কোনো গল্প করবেন, যে কথাগুলি শুনলে তাকে খারাপ লাগবে, সেই কথাগুলি আপনি তার বিষয়ে তার পিছনে কথা বলছেন, সেই কথাগুলি গীবত হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনি তার জীবনের কোনো বিষয় এমন আলোচনা করছেন যে বিষয়টা তার সামনে বয়ান করলে সে খারাপ মনে করবে, সেই বিষয়টাও যদি আপনি বাইরে বলেন সেটাও গীবত হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, তো গীবত মানে শুধু এতটুকুই আমরা না মনে করি, যে গীবত মানে শুধু এতটুকুই যে তার সামনে কিংবা তার পিছনে তার এমন কোনো কথা বলা যেটা বানাওয়াটি কথা, সেটা বললেই গীবত হবে।